এই কারণেই বিএনপির পতন হতে যাচ্ছে ভাই। কারণ বিএনপির মধ্যে যারা হামলা, মামলা, গুম, খুনের শিকার হয়েছিল সেই সকল নেতাকর্মীকে বাদ দিয়ে তারা এখন হাইব্রিড নেতাকর্মীকে দলের মধ্যে ঢুকাইছে। এরা রাজনীতি সম্পর্কে কিচ্ছু জানে না, শুধু কিছু পরিমাণ টাকা আছে পকেটের মধ্যে, সেই টাকার গরম দেখায় তারা এখন এই ক্ষমতা হাতের মধ্যে নিছে। মানে বিএনপির অনেক বড় একজন নেতা হয়ে গেছে তিনি, যে কোনোদিন এই যে বিএনপির যে খারাপ সময় গেছে, রাজপথে ছিল না, বিএনপির সাথে কোনো কানেক্টিভিটি ছিল না, আজকে টাকা দিয়ে তাদের সাথে মিলে গেছে। এই সকল নেতার কারণে বিএনপির এই যে সকল নেতাকর্মী যারা আসলে রাস্তার রাজপথের সৈনিক ছিল, এই সকল মানুষগুলো এখন সরে যাচ্ছে, দেখতেছে আমি দলের জন্য এত কাজ করলাম, সারা জীবন পলায়া ছিলাম, আজকে যখন এই দল ক্ষমতায় আসবে আসবে তখন আমাকে বাদ দিয়া আরেকজন হাইব্রিড নেতাকে ঢুকাই দিছে। আর এই জন্যই বিএনপির এক এক নেতাকর্মীকে বিএনপি হারাচ্ছে। যাদেরকে দরকার ছিল বিএনপির, যারা আসলে রাজনীতি সম্পর্কে জানে, যেহেতু আপনার একটা রাজনৈতিক দল, সেহেতু আপনাদেরকে রাজনীতি সম্পর্কে জানতে হবে, আর যারা রাজনীতি সম্পর্কে জানে তাদেরকে দলের মধ্যে ঢুকাইতে হবে। এরা আপনার দলকে যেভাবে এগিয়ে নিয়ে যাবে সেভাবে দেশের মানুষ এবং জনগণকে সবকিছুকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সো এদেরকে বাদ দিয়ে যে হাইব্রিড নেতাদেরকে ঢুকাইতেছেন ভাই, এটা কিন্তু আপনাদের ভুল থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন ছিল। এই যে দেখেন নাই, শেখ হাসিনা সরকার যখন ছিল তখন কিন্তু শিল্পী, খেলোয়াড়, অভিনেতা সব কিছুর একবারে দলের মধ্যে ঢুকাই দিছে, এমপি মন্ত্রী বানাই দিছে, অথচ ছোট থেকে জন্ম 14 গোষ্ঠী থেকে যারা আওয়ামী লীগ করতো তাদেরকে বাদ দিয়ে দিছে। এই কারণেই কিন্তু আমার কাছে মনে হয় শেখ হাসিনা বা আওয়ামী লীগের পতন হয়েছে। কারণ যারা আসলে রাজনীতিবিদ তারা কিন্তু রাজনীতি সম্পর্কে জানে, কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং মানুষকে কিভাবে সবসময় বুঝিয়ে মানে তাদের পক্ষে রাখতে হবে। সো এদেরকে বাদ দিয়ে যখন আপনি একজন খেলোয়াড়কে ঢুকাইবেন, সে তো সারা জীবন খেলছে ভাই, খেলা সম্পর্কে ভালো আইডিয়া, যে সবসময় গান গাইছে সে গান সম্পর্কে ভালো আইডিয়া, আর যে অভিনয় করছে সে তো ভালো অভিনয় করতে পারে। তবে রাজনীতির মধ্যে অভিনয়টা ঢুকাইছেন ঠিক আছে, তবে এই যে খেলোয়াড়, সিঙ্গার মিঙ্গার ঢুকাইছেন, এইগুলো না ঢুকাইলেও পারতেন। এইগুলোর কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। আর সেম কাজটা আজ আবার বিএনপি করতেছে, আর এই জন্য হয়তোবা বিএনপির পতনও খুব সন্নিকটে ভাই। তাই আপনাদেরকে বলবো, আপনারা যেই রাজনৈতিক দলই হন না কেন, ওইখানে রাজনীতিবিদদেরকে ঢুকান। এই যে উল্টাপাল্টা মানুষ ঢুকায়া আপনার দলের বদনাম করছেন, দলটাকে নষ্ট করছেন। আর এই যে যারা 17 বছর এই কঠিন পরিশ্রম করছে, হামলা মামলা, গুম খুনের শিকার হয়েছে, জমি টমি বিক্রি করে মামলা চালাইছে, সেই সকল মানুষগুলোকে আপনারা সঠিক মর্যাদাটা দেন। আদারওয়াইজ এরা যখন দল থেকে বের হয়ে যাবে তখন ইজ্জত বলে আর কিছু থাকবে না।